জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু সেগুলো আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যায়। আজ আমরা শেয়ার করব তেমনই কয়েকটি ছোট ছোট গল্প, যেগুলো আপনার জীবনে অনুপ্রেরণা যোগাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের মাধ্যমে। একজন শ্রমিক ছিলেন, যিনি প্রতিদিন রাস্তার পাশে কাছ দিয়ে তার আয় দেখতেন। তিনি একটি ক্ষুদ্র চায়ের দোকান চালাতেন। অনেকেই তাকে তুচ্ছ করে দেখত, কিন্তু তিনি কখনো নিজের আত্মসম্মান হারাননি। একদিন এক বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাকে নিজের ব্যবসায় বিনিয়োগ করার প্রস্তাব দেয়, শুধুমাত্র তার পরিশ্রম ও নিষ্ঠা দেখে। তার পরিশ্রম ও ইচ্ছা শক্তি তাকে সাফল্যে এনে দেয়। এখানের শিক্ষণীয় কথা হচ্ছে, কাজের বড় বা ছোটর কোনো মূল্য নেই। আত্মসম্মান ও কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না। একটি ছোট ছেলে একটি বৃদ্ধ গাছের নিচে খেলতো। একদিন সেই গাছটি কেটে ফেলতে চাইল, কারণ তার কাছে গাছটির আর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বৃদ্ধ গাছটি ছেলেটিকে বলল, আমি তোমাকে ছায়া দিচ্ছি, তোমার খেলার জায়গা দিচ্ছি, এবং আমি এখানেই আছি। তোমার সব সময় প্রয়োজন হবে আমাকে। ছেলেটি বুঝতে পারল যে ছোট জিনিসের মূল্য আসলে অনেক বড় হতে পারে। এখানের শিক্ষণীয় কথা হচ্ছে, জীবনের প্রতিটি জিনিসেরই একটি মূল্য আছে। সব সময় সেগুলো কদর করা উচিত। আমরা হয়তো সেই মূল্য দিতে জানি না। একজন শিক্ষক তার ছাত্রদের একটি সাধারণ কাজ দিয়েছিলেন। প্রতিদিন এক গ্লাস পানি নিয়ে 10 মিনিটের জন্য বসে থাকতে। প্রথমে ছাত্ররা অবহেলা করেছিল, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পেরেছিল যে এই সহজ কাজের মধ্যেই ছিল ধৈর্য, নিয়মিতা এবং শৃঙ্খলার একটি বড় শিক্ষা। এই গল্পটির শিক্ষণীয় কথা হচ্ছে, ছোট ছোট কাজের মধ্যেই জীবনের বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে। নিয়মিতা, শৃঙ্খলা ও ধৈর্য জীবনের সাফল্যের চাবিকাঠি। একটি গ্রামে একজন বৃদ্ধ মানুষ ছিলেন, যিনি সব সময় বলতেন, আমি পাহাড় সরাতে পারবো, আমি পাহাড় সরাতে পারবো। সবাই তাকে নিয়ে মজা করতেন। কিন্তু একদিন তিনি সত্যিই পাহাড়ের একাংশ সরিয়ে গ্রামের লোকদের জন্য জল সংরক্ষণের জন্য ব্যবস্থা করলেন। গ্রামের লোকেরা বুঝতে পেরেছিল যে ইচ্ছা শক্তি থাকলেই অসম্ভব কিছুই নয়। এই গল্পটির শিক্ষণীয় কথা হলো, ইচ্ছা শক্তি ও বিশ্বাস মানুষের জীবনের অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই ছোট ছোট গল্পগুলো আমাদের জীবনে বড় শিক্ষা দিয়ে যায়। যদি আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে পারি, তবে আমাদের জীবনও সাফল্য আসবে। এমন শিক্ষণীয় গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে আজকের এই 4টি গল্পর মধ্যে কোন গল্পটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।